পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপন করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না সহ বিজিবি, র্যাব, এপিবিএন, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ ফরিদকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 এর সহকারী পরিচালক আমো ফারুক। জানান, র্যাব 15 কক্সবাজারের ব্যাটালিয়ন সদর এবং র্যাব 4 ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঢাকার মিরপুর মডেল থানার পীরের বাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গত 1 আগস্ট কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রাম নগরী কোর্ট হিলস্থ জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত রক্তলাল জুলাই ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, গণতন্ত্র সুসংহত করা এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সংস্কার গণতান্ত্রিক ও সংসদীয় প্রক্রিয়ায় সব অংশীজনের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীদের ভূমিকারও প্রশংসা করেন। চট্টগ্রামের টেকনাফে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে 55,000 পিস ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার টেকনাফের কোস্টগার্ড স্টেশন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের 20,000 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলি এলাকায় একইভাবে অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি থেকে 1,75,00,000 টাকা মূল্যের 35,000 পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ঐতিহাসিক 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত র্যালিটি লোহাগাড়া থানা এলাকা থেকে শুরু হয়ে আমিরাবাদ স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি স্মরণীয় মাইলফলক। এই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় র্যালিতে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।